আগামী মার্চে অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন সুইডেন প্রবাসী তরুণ ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেনে বেড়ে ওঠা ২০ বছর বয়সী আনিকা খেলেছেন দেশটির ক্লাব ব্রোমাপইকার্নার অনূর্ধ্ব-১৯ দলে। সম্প্রতি সুইডিশ কাপে ক্লাবটি সিনিয়র দলে তার অভিষেক হয়েছে। ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল খেলার অভিজ্ঞতা এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি। জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়ার পর আনিকাই হতে যাচ্ছেন জাতীয় নারী দলের সুযোগ পাওয়া আরেক প্রবাসী ফুটবলার। আনিকার পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আলপি আক্তার ও সৌরভী আফরিন। তরুণ এই দুই ফুটবলারের অন্তর্ভুক্তি ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দলে ফিরেছেন অভিজ্ঞ আইরিন খাতুন ও সৌরভী আকন্দ। অস্ট্রেলিয়ায় ১ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপের ২১তম আসর। ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী ৩ প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ৩ মার্চ বর্তমান ও ৯ বারের শিরোপাজয়ী চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল। ৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ উত্তর কোরিয়ার বিপক্ষে। তৃতীয়বার চ্যাম্পিয়ন এই দলটি এশিয়া কাপে নিয়মিত শক্ত প্রতিপক্ষ হিসাবে পরিচিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ দলের এই টুর্নামেন্টে ৩ গ্রুপে ভাগ হয়ে লড়বে দলগুলো। প্রতিটি গ্রুপের সেরা ২ দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। পাশাপাশি ৩ গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকে সেরা ২ দলও শেষ ৮-এ জায়গা পাবে। কোয়ার্টার ফাইনালে ওঠা ৮টি দল পাবে ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ।